নমস্কার, ইনফোপালস বেঙ্গলের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি হেনা। সকলকে জানাই শুভ নববর্ষ 1433-এর অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা ট্রাম ডিপো। এই ধর্মতলা ট্রাম ডিপো থেকে শুরু হয়েছে বৈশাখী ট্রামযাত্রা, যেটি শুরু হয়েছিল গড়িয়াহাট থেকে, এখানে ধর্মতলা এসে পৌঁছেছে এবং এরপর শ্যামবাজারে গিয়ে শেষ হবে। এবং এখানে রয়েছে অনেক অনেক সাধারণ মানুষ যারা ট্রামের মধ্যে ছিলেন এবং অনেক ছোট ছোট বাচ্চা যাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পয়লা বৈশাখকে ঘিরে কলকাতায় আয়োজন করা হয়েছে এক অভিনব উদ্যোগ, বৈশাখী ট্রামযাত্রা। ট্রামের সঙ্গে বর্ষবরণ, এই ভাবনাকে সামনে রেখেই শহরের রাস্তায় নেমেছে বিশেষভাবে সজ্জিত ট্রাম, যেখানে নতুন বছরের আনন্দের সঙ্গে মিশে গেছে পুরনো কলকাতার ঐতিহ্য। সকাল 10টা নাগাদ এটি গড়িয়াহাট থেকে শুরু হয়েছে এবং স্প্ল্যানেডে এসে আবার দুপুরের মধ্যে এই ট্রামযাত্রা পৌঁছাবে শ্যামবাজারে। এই পুরো যাত্রাপথ জুড়ে ট্রামের ভিতরে থাকবে বৈশাখী আমেজ, আলপনা, রঙিন সাজসজ্জা আর নতুন বছরের উৎসবের আবহে ভরপুর এক অন্যরকম অভিজ্ঞতা। কলকাতার ট্রাম শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, বরং শহরের ইতিহাস, ঐতিহ্য এবং নস্টালজিয়ার এক জীবন্ত প্রতীক। একসময় যে ট্রাম শহরের প্রাণ ছিল, আজকের দিনে সেই ট্রাম অনেকটাই হারিয়ে যেতে বসেছে ব্যস্ততার জন্য। ঠিক সেই জায়গা থেকেই ট্রামকে আবার নতুন করে মানুষের কাছে ফিরিয়ে আনতে এই উদ্যোগ। ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন এর যৌথ প্রচেষ্টায় আয়োজন করা হয়েছে এই বৈশাখী ট্রামযাত্রা, যার মূল লক্ষ্য ট্রামের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের সামনে তার গুরুত্ব তুলে ধরা। শহরবাসীর কাছে এই উদ্যোগ শুধু একটি ভ্রমণ নয়, বরং এক আবেগ, যেখানে পুরনো দিনের স্মৃতি আর নতুন বছরের আনন্দ একসাথে মিশে রয়েছে। এই বৈশাখে তাই ট্রামের হাত দিয়েই শুরু হোক এক নতুন পথ চলা। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত, এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি বৈশাখী ট্রামযাত্রার কো-ফাউন্ডারকে। তার মুখ থেকে শুনে নেব কিছু কথা। নববর্ষের দিন যে পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা, কেমন লাগছে? সবাই কিরকম মনে হচ্ছে? আমরা ভালো সাড়া পেয়েছি। দেখুন, নিউ হরাইজন স্কুল থেকে 150 জন চলে এসেছে। আপনার আরেকটা এসছে, আপনার কসবা থেকে একটা স্কুল থেকে এসছে আরো 50 জন স্টুডেন্ট। এত লোকজন এসছে আমি দেখতে পাই। আমার পুরো 3টে ট্রাম করেছি, 3টে ট্রাম ফুল। লোকে বলে ট্রাম নাকি চলে না, তাহলে আজকে এত ভিড় হয়েছে। ট্রাম না চলার তারপরে শোনা গেছে যে ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, সেই নিয়ে মানে কলকাতার পুরনো ঐতিহ্য একেবারে ফিরিয়ে আনছে। একদম, এটা তো পুরো মানে কি বলবো, এটা মানে কি বলবো, কলকাতার লাইফ লাইন বলা যেতে পারে, তাই না? কলকাতার মানে এটা বলবো সিম্বলিক আইকন। এটা মানে ট্রাম ছেড়ে আমরা ভাবতেই পারি না, সেটা তো একটা জিনিস। কিন্তু কলকাতার মতো শহরে যেখানে যানজমাট তৈরি হয়, সেখানে ট্রাম কিন্তু খুব একটা ভালো পাবলিক ট্রান্সপোর্ট। হ্যাঁ, কারণ এটার মধ্যে একটা ট্রামে আমরা 100 জন লোক যাতায়াত করতে পারি, এটা অন্য কোনো ট্রাম নিতে পারে না, ঠিক আছে? এবং সব থেকে ভালো এটা হচ্ছে এনার্জি এফিসিয়েন্ট, ওরকম দূষণ তৈরি করে না। আজকে আমাদের ক্লাইমেট চেঞ্জে আমাদের প্রবলেম হচ্ছে। আজকে দেখুন, আমরা সারা গালফ কান্ট্রিতে তেলের সমস্যা এই মুহূর্তে দেখা দিয়েছে, তেল পাওয়া যাচ্ছে না। সেখানে ট্রামের বিকল্প তো আর কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা হতে পারে না। তো আমরা সেটাই চাইছি। তো আমরা এই নববর্ষের দিনে আমরা সাধারণ মানুষদের কাছ থেকে আমাদের আবেদন, আপনারা আসুন, আমাদের সঙ্গে হাতে হাত মেলান, সরকারের কাছে আবেদন করুন, যাতে আবার কলকাতার ট্রামকে আবার কলকাতায় সব হলে প্রতিষ্ঠিত করা যায়। কোথা থেকে শুরু হয়েছে যাত্রা? এটা শুরু হয়েছে আপনার গড়িয়াহাট থেকে শুরু হয়েছে, স্প্ল্যানেড এসছে, স্প্ল্যানেড থেকে শ্যামবাজার যাবে, আবার একই রোড ধরে ফেরত যাবে। আর এখানে আমার নাম হচ্ছে মহাদেব সি, আমি ট্রামযাত্রার কো-ফাউন্ডার প্লাস ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমরা শুনে নিলাম যে বৈশাখী ট্রামযাত্রার কো-ফাউন্ডারের বক্তব্য। এই সুন্দর ট্রামযাত্রা চলুক সারা বছর ধরেই। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ক্যামেরায় আর্যর সঙ্গে আমি হেনা, ইনফোপালস বেঙ্গল, ধর্মতলা থেকে। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।